আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু গলা নামায় আমি গলা নামায় আপনি যথেষ্ট গলা নামায় কথা আপনি গলা নামায় কথা প্লিজ একজন আমি আপনার কাছে জবাব দিবেন তুমি ফ্ল্যাগ ইউজ করতেছ না বাচ্চা ইউনিভার্সিটি হ্যাঁ অবশ্যই তো তুমি কেন একজন প্রতিমন্ত্রী কেটে নিয়ে আসলে এটা কি প্রাসঙ্গিক কিসের প্রতিমন্ত্রী কেটে নেন আছেন দেন আছে কে আনছে এটা নেন নুরুর কথা কে বলছে নুরুর কথা এরা এনে এরা রাজনীতি করতে কে বলছে শোনো নুরুর কথা কে বলছে উত্তেজিত হবে না কে বলছে কমেন্ট কর তুমি কমেন্ট কর আমি তো নিয়ে নুরু তো একজন নুরু তো একজন আমি ওই নুরুকে এমনও হইতে পারে সে আমার কাছে এমন করতে পারে আমি মানতেছি আমি নুরুকে টানি নাই নুরু আমার কাছে কম করবে না এই কমেন্টের সাথে প্রাসঙ্গিক কথা আমি ছন্দ মিলাই কিসের প্রাসঙ্গিক আমি ছন্দ মিলাই পোস্ট করতে পারো আমি কি পোস্ট করছি প্রাসঙ্গিকতা কেন আমি পোস্ট করছি রেটরিক্যালি একটা পোস্ট করছি তুমি তার উত্তর দিবা কেন পোস্ট করতে পারো না কি কাজ করছো তুমি পোস্ট করবা আপনি কি পোস্ট করছেন কি পোস্ট করছো আচ্ছা আমি দেখো না আপনি কি পোস্ট করছেন তুমি রেটরিক আপনি বলেন তুমি রেটরিক আপনি বলেন না তুমি ওখানে রাখছুর সমালোচনা আমি করছি তুমি রাখছুর কি সমালোচনা পোস্টটা কি লিখছেন তুমি উত্তর আপনি জানাতে পোস্টটা কি লিখছেন তোমরা কি কাজ আপনি করছো পোস্টটা কি লিখছেন আপনি এখানে বিপির দায়িত্ব কি বারটা টেবিল চামড়াই না বলেন আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন অবশ্যই ঠিক করতেছি বিশ্ববিদ্যালয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন অবশ্যই ব্রেক করছি কি কেন আমরা ব্রেক করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির একটা সম্পর্ক আছে এটা কেন আপনি বলেন গলা নামায় আমি গলা নামাইছি গলা নামায় আপনি যথেষ্ট গলা নামায় কথা আপনি গলা নামায় কথা প্লিজ আমি ঝগড়া করতে আসি এটা একবার আস্তে কথা বলতে হবে ঠিক আছে ওকে আপনি কোনো ডাউট করা যাবে আস্তে কথা বলতে হবে আবার সে তো বলল আপনি আস্তে কথা বলতে হবে স্টপ আমি আস্তে কথা বলতে একদম সিনিয়রের সামনে ঠিক আস্তে কথা বলতে হবে এটা দপ্তর আগে আছে ভাই আস্তে কথা বলতে হবে হাত নামাও আস্তে কথা বলতে হবে হাত নামাও একবার আস্তে কথা বলতে হবে তুমি হাত নামাও আগে আস্তে কথা বলতে আমরা আস্তে কথা বলতে হাত নামাও আপনি হাত নামান আপনি হাত নামান আপনি হাত ঠিক আছে হাত নামাও ঠিক আছে এবার বলেন হ্যাঁ বলেন তুমি এই কোন ভাবে রিলেভেন্স নিয়ে আসলে এই প্রশ্নের সাথে শুধু এই কমেন্টের উত্তরটা আমার আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু আচ্ছা এই কমেন্টটা আচ্ছা এখানে নুরু কেন নাই নুরুল হক নূর তিনি আমার দলের সাংগঠনিক অভিভাবক উনি ওকে টেনে নিয়ে আসছে এটা কেন সেটা নিয়ে আসলো আপনি আমাকে বলেন এর উত্তর আপনি দিবেন আচ্ছা আমি একটা দলের প্রধানকে কেন টেনে নিয়ে আসলো আমরা কি কাউকে টেনে আনতে পারি আমি বলি কাউকে টেনে আনতে পারেন না জামাতের আমিরটা আমি রেগুলারলি নেই তো ধুয়ে ফেলেন কে ধুয়ে ফেলছে ভাই সবাই আমি নিজে কতগুলো পোস্টার কতগুলো লাগবে কতগুলো লাগবে শুনেন মানে একটা নুরুল হক আপনার কতগুলো লাগবে বাংলাদেশের একজন বড় মাপের নেতা নেতা হয়ে উঠেছে এবং যখন আসলে একজন মানুষ ন্যাশনাল ফিগার হয়ে যায় তখন আসলে ওই সমালোচনার জায়গাটা কি সমালোচনার ভাষা ভাই হ্যাঁ আর আমাদের জায়গা থেকে আরো একটু শিক্ষা আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই শুনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে বলা হয়েছে আমি কমেন্টটা করার পরে সে আমাকে বলতেছে ছাত্রলীগের লুঙ্গির তলায় থেকে বের হয়েছে আপনি প্রমাণ করেন প্রথম তো কমেন্ট তুমি করছো আপনি তারপরে কমেন্ট কে ছাত্রলীগের তারপরে লাইন আমি আসবো এই প্রশ্ন আপনি ওই লাইনে যান আপনি ওই লাইনে যান আগে হইছে না তোমার কমেন্ট আমি নুরুকে এখানে আনি নাই তুমি অপ্রাসঙ্গিকভাবে আনি নাই আনি না আমি ওই ইম্পর্টেন্স মনেই করি নাই রমজান মাস তো করে তো আমি ইম্পর্টেন্স কেমন মনে করে না সমস্যা নাই মনে করে এটা তো বোঝাই গেছে কে মনে করে তো ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নাই নুরুল হক নূরের কিন্তু প্রশ্ন হচ্ছে নুরুল হক নূরকে কেন এখানে টানা হলো কে নুরুল হক টানছে আরে ভাই ইচ্ছা করে এরা রাজনীতি কেন যাইতেছে কোন নুরুলকে টানি দেন কেন নুরুলকে আমি ছন্দ মিলাইছি এমন কথা আমি ছন্দ মিলানোর জন্য শুরুতে আমি ছন্দ মিলাবো শুরুর সাথে নুরু যায় শুরুর সাথে আগ্রহ কথা যায় না শিক্ষার্থী তো ক্যাপাসিটি কি বলে দুর্বল শুরুর সাথে কি মারুফ যাবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুরুর সাথে আমাকে নুরু বলতে হবে আমি নুরু বলতে ব্যবহার ল্যাঙ্গুয়েজ সে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী যেমন মালখোর ড্যান্ডিখোর ও প্রমাণ করবে আজকে এখানে কে মাল আগে বলেন লুঙ্গির তলায় কে বাইরেছে এটা প্রমাণ করতে ল্যাপটপ কে চুরি করে এটা প্রমাণ করতে ল্যাপটপ চুরি করে পেপারে এই যে লাক্সুরিয়ার পাশাপাশি সালাউদ্দিন আহমেদ প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে এটা জবাব সালাউদ্দিন আহমেদের সহযোগিতা যারা বলছে যে ল্যাপটপ চুরি করতে অভিযোগ তো করছে আমি অভিযোগ করছি কিসের অভিযোগ তারা অভিযোগ করছে না কিছুদিন আগে আমরা অনলাইনে দেখছি গণমাধ্যমে হ্যাঁ অনলাইনে অনলাইনে তো আমরাও তো দেখছি বিকাশ গুরু অনলাইনে তো আমরাও দেখছি বিকাশ গুরু বিকাশ গুরু
আপনি অনলাইন ট্রান্সফার তাই টানবো না, শেষ করতে দে। আপনি অনলাইন ট্রান্সফার কেন? তাহলে অনলাইন এই ভাই, চাতেন কেন? আপনি চাতেন কেন? তুমি কে? আপনি শিক্ষার্থী, আমার কমেন্ট হয়েছে তার সাথে তার কথা হচ্ছে, তুই এখানে তার কথা বলছিস। আপনার সাথে আমার কথা হয়েছে, তারা কেন কথা বলতেছে? কি? আচ্ছা আমি খাওয়াইছি তো। ওর খাওয়াই সে কথা বলতেছে, এও কথা বলতেছে। ও তো আগে শুরু করছে এবং ও আগে আমি ফার্স্ট থেকেই বলতেছি আপনি আসছেন, আপনি সালাউদ্দিনের কথা বলেন, সালাউদ্দিন আপনার সাথে কথা বলেন। ভাই পিছন থেকে কেন কথা বলেন? আমি ভাইয়ের আগে একটা এই জায়গায় অনেক স্টুডেন্ট আসবে, আমার কথা বলতে এত সময় নেই। আমি ক্লিয়ার করছি। সে পোস্ট করছে প্রথমে যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজ করতেছে। কনস্টিটিউশনালি রাকসুর ফরজ কাজ কি আমি আপনাদের বলি। রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে, বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে, মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে। আমার কথা বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে, বছরে অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে, একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে। সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে, সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়ায় পড়ে? মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত। রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হইতেছে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে বেশি মনোযোগী, কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায়। এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল? পোস্ট করার পরে আমি বলতেছি, পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু, মলমের নাম নুরু। সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে, তখন আমরা ডেফিনেটলি বলবো। বলার পরে কি হয়েছে, এর আগে অনেক ছন্দ মিলে অনেক কিছু বলছি। এখন আমি যদি বলি যে চুলকানি শুরু, মলমের নাম আকাশ, জিনিসটা কি মিলবে বা আর কোন নামের সাথে মিলবে? সো আমার মলমের নাম হইছে, মলমের নাম নুরু হইছে। এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন, সো আমার কিছু করার নাই। এবং আমি এত কিছু মানে ভাববো না, আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না। তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে। এই নুরু যে যখন আন্দোলন করছে তখন তোমরা লুঙ্গির তলে ছিলা। ওনার কোনো সেন্সও নাই বা ওনার আইডিয়াও নাই যে 17 সালে এই ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি। উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গির তলায় বলতেছে। তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয়, তারা এটার প্রমাণ দিবে। আচ্ছা এবং আমার আমার মেসেজ ক্লিয়ার। কোনটা? না আমার সহযোগিতা দিবে। আমি এখন লেট মি ফিনিশ বলছো, ঠিক আছে? একটা পোস্ট হয়েছে, সেখানে তার কমেন্ট এখানে সে বলছে আমি যেটা বলছি ও বলছে, তারপরে লিখছে চুলকানির শুরু, মলমের নাম নুরু। সেই ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে, যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, সেটাকে সে ইন্টেনশনালি টেনে আনছে। সেখানে আমি প্রয়োজনে মনে করি না, আমি কখনো এলিমেন্ট ভাবি না। লেট মি ফিনিশ, আমি কথা বলি। সে ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে, সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই। সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে? এটা রাষ্ট্রের কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য, তার সমালোচনা করতে পারে?